বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টা নাগাদ কাল্লা থানার অন্তর্গত কাল্লার বারুইপাড়া এলাকায় একটি বাড়িতে আগুন নেভাতে কাল্লা দমকলের 2টি ইঞ্জিন ঘটনাখানেকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে। জানা গেছে বন্ধ থাকা ওই বাড়িতে কেউ ছিলেন না তারা। প্রতিবেশী থেকে খবর পেয়ে এসে দেখেন সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে বাড়ি। শ্রাবণী ভৌমিক নামের এক মহিলা, তিনি এদিন জানান, বাড়িতে ছিলাম না, খবর পাই ঘরে আগুন লেগে গেছে, এসে দেখছি সর্বস্ব পুড়ে ছাই। বলছি কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? কি করে আগুন ধরলো কি মনে হচ্ছে? কি করে আমি জানবো? আমি তো তালা দিয়ে পড়াতে গেছি, এসে আমি তো এদের বাড়িতে খবর পেলাম যে মানে একজন ফোন করেছেন, মানে ঘরে আগুন জ্বলছে। আমি ছুটতে ছুটতে অবস্থা। কটা পরিবার থাকে এই বাড়িতে, মানে কজন মেম্বার থাকে? আমরা 3টে পরিবার থেকে আমি আর ছোট ভাই। কটা করে আগুন ধরেছে? সব পুড়ে গেছে। ওই দিকে একটা সুরক্ষিত আছে বলছে, আমার পাশে আমার কত টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে কিছু বুঝতে পারছেন? আরে সব চলে গেছে, আর কি ক্ষয়ক্ষতি কি বলবো, বুঝতে পারবো আমি কি বলবো। আপনার নাম? আমার নাম শ্রাবণী ভৌমিক। ক্ষয়ক্ষতি এই ঘরটা আমার দিদি থাকে। আমাদের ধরেন আমরা ফ্যামিলি আমরা 3জন থাকি। আমি ধরেন আমার ছোটো ভাই পাশের ঘরটায় ছোটো ভাই থাকে, দিদি থাকে। এখন ঘটনা হচ্ছে যে আমরা ছিলাম না বাড়িতে, আমি আমার বউ আমরা গেছিলাম সেনের টাকায়, আমরা একটা দরকারে গেছিলাম। তা আমরা এসে শুনছি এরকম, তার মধ্যে দিদি ধরেন পড়তে গেছিলো। বাড়িতে আমরা কেউই ছিলাম না, কী থেকে হয়েছে তাও আমরা বুঝতে পারছি না। ক্ষয়ক্ষতি বলতে ধরেন ঘরে, এখন তো আমি ঘরে ঢুকিনি, ঘরে ধরেন শোকেস আছে, ঘরে শোকেস, আলমারি, টিভি, খাট যা থাকে ধরেন, গ্যাস ওভেন। আমার নাম জয়জিৎ ভৌমিক। আমি এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি ধোঁয়া উঠছে, আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে আমরা সুমন দাস থাকি 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় অনিল বসু। সঙ্গে সঙ্গে ফোন করি, আমি ফোন করার সঙ্গে সঙ্গে আমি বললাম আপনি ইমিডিয়েট ফায়ার ব্রিগেডকে ফোন করুন। ও সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড, থানা এবং সাপ্লাই সঙ্গে সঙ্গে ফোন করে 5 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডের গাড়ি এবং প্রশাসন, কাল্লা থানার প্রশাসন এবং সাপ্লাইয়ের লোক 5 মিনিটের মধ্যে ঢুকে ফায়ার ব্রিগেড তাদের প্রসেশন শুরু করে দিয়েছে। জল দিয়ে সেই আগুন মোটামুটি 1 ঘন্টার ওপর হয়ে গেল। এখন আগুন অনেক নিয়ন্ত্রিত আছে। মানে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কাল্লা শহরের একজন আমি বাসিন্দা হয়ে, যে ফায়ার ব্রিগেডের যে সমস্ত কর্মীরা রয়েছেন এবং কাল্লা থানার প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমি ফোন করেছি, তার 5 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডের পুরো স্টাফ 2খানা গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে তাদের প্রসেসিং শুরু করে এবং এটা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তা নাহলে এখানে পাড়াতে সমস্ত বাড়িঘরদোর একটা বিরাট কিছু হয়ে যাওয়ার চান্স ছিল। আমার নাম সুদীপ্ত পাণ্ডে। যখন আসলাম তখন দেখলাম ধাও ধাও করে আগুন জ্বলছিল, তাই যেটা আর কি আন্দাজ করা গেল শর্ট সার্কিট থেকে এটা হয়েছে। তাই যে ইনি যে দিদিভাই আছেন, দিদিভাই প্রাইভেট পড়াতে গিয়েছিলেন 4টের সময়, তাই ঘর আটকিয়ে তখন শর্ট সার্কিট থেকে আগুনটা ধরার পরে পাড়ার লোকজন সবাই আর কি খবর দেয়। তখন আমি জানতে পারি আমাদের ফায়ার ব্রিগেডে, থানাতে এবং চেয়ারম্যান সাহেব, আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আছেন সকলকে ফোন করা হয়। তারপরে এসে দেখা যায় এই পরিস্থিতি, ফায়ার ব্রিগেড এসে আগুনকে নিবানোর জন্য যথাযথভাবে লেগে যান এবং আগুনের নিয়ন্ত্রণে এনে সেটাকে সমস্ত কমপ্লিট করা হয়েছে। আশা করি যা আছে ভিতরে যা ছিল সমস্ত কিছুই, 1-2টো ঘরে আগুন ধরেছে এবং পাশে একটা টয়লেট ছিল, সেখানে কিছু বস্তা ছিল এবং ব্যবহারের সামগ্রিক যে জিনিসপত্র থাকে সেই সমস্ত জিনিসগুলো সমস্ত কিছু আর কি আগুন লেগে ওইটা ডাস্ট হয়ে গেছে। এবং আমাদের কালনা থানার মেজবাবু এবং কালনা থানা থেকে 4টে গাড়ি এসেছেন, তারা মানে একদম স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন এবং এখনও তারা রয়েছেন এক শেষ অবধি। কীভাবে আগুন ধরেছে একমাত্র ফায়ারের গাড়ি এসছে, ওরাই বলতে পারবে। তবে যা দেখে যা বোঝা যাচ্ছে আর বাড়ির লোকের সঙ্গে যা কথা বলা গেল, তাতে মনে হচ্ছে কিনা যে কোনো হচ্ছে সন্ধ্যা টন্ধে কিছু একটা দিয়েছিল, সেই জায়গা থেকে আগুনটা ধরতে পারে। বোঝা যাবে যতক্ষণ না ভেতরে ঢোকা যাচ্ছে ততক্ষণ তো বোঝা যাবে না। তবে
যা আগুন ধরেছে তাতে মনে হচ্ছে যা ভেতরে ছিল সবই পুড়ে টুটে গেছে। না, বাড়িতে কেউ ছিল না, ওর ভাই মানে ভাইয়ের বউ ছিল পাশের ঘরে, ওটা বেরিয়ে চলে এসেছে। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।